জিন্দাদের আওয়াজ কেমন হয় কথা বলেন। আমার তো মনে হচ্ছে আপনাদের কাটাবিলের কবরস্থানের সামনে আমি সালাম দিচ্ছি। আপনারা মুর্দানা জিন্দা, জোরে বলেন মুর্দানা জিন্দা। জিন্দাদের আওয়াজ কেমন হয় কথা বলেন। আমরা যখন কবরস্থানের সামনে সালাম দিই উল্টা কিন্তু আমরা আওয়াজ শুনি না, আওয়াজ আমরা শুনি না, কথা কোন ঠিক কিনা? কারণ তারা মুর্দা, আমরা জিন্দা। তো আপনারাও যদি জিন্দা থাকেন আর আপনাদের যদি জবান থাকে, যারা জিন্দা তাদের কাছে আমার দাবি, তাদের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. السلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل محمد مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বাগে কেউ বাবরে যেতে হবে ঘরের বার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আওয়ালেনা আহান দুয়ুমে মুহাম্মদ। আরে দুমে মুহাম্মদ নাম আল্লাহ রাখিয়া দুই কন্যা সুবহানাল্লাহ। আরে চতুর্থে তারা দিহিয়া, পঞ্চমে ময়ূর সাজায়া, ষষ্ঠতে রুহ সৃজন করিলা জপহ নাম রে, জপহ নাম রে, জপহ রে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ। মুজনবিন গুনাহগার উম্মত রে তারা, ইহি বা কথা কোন ঠিক কিনা? আরে এই স্বামীর এই মিনতি নবী সারা নাই রে গতি দয়া নাম রে, জপহ নাম রে, জপহ রে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জপহ নাম রে, জপহ নাম রে,
বহরে পাক নাম লা ইলাহা লা ইলাহা জবান করলে লা ইলাহা হো লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা আমার নবীজি কান্দে মদিনার যেথায় ইমানদারের ঠিকানা আমার নবীজি কান্দে মদিনার যেথায় ইমানদারের ঠিকানা এই মনে যে আর মানে না আল্লাহ মনে যে আর যেতে চাই সোনার মদিনা লা ইলাহা লা কালমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলাম কার আর আওয়াজ করে বলতে হবে জিকির করলাম কার আল্লাহর জিকির আমরা করলাম এবার আসো যেই জবান দিয়ে আমরা জিকির আদায় করলাম এই জবানের মালিকে কাটাবিলের মানুষ অলি প্রেমিক মানুষ কথা কোন ঠিক কিনা কাটাবিলের মানুষ নবী প্রেমিক মানুষ কাটাবিলের মানুষ আল্লাহ ভক্ত মানুষ কথা কোন ঠিক কিনা এই ঠিক ঠিক আপনি বললেন এই ঠিক যদি প্রমাণ করতে চান তাহলে উচ্চ স্বরে আল্লাহর জিকিরে পড়ার দরকার আছে না নাই তাহলে আমার সাথে বরং জবানের মালিককে আল্লাহর জবান দিয়া আল্লাহরে ডাকলে কষ্ট হবে নি বাবা আল্লাহর জবান আল্লাহর নাম আল্লাহর জবান দিয়া যদি আল্লাহর নামের জিকির আদায় করতে কষ্ট না হয় যুবক ও আমার মুরব্বি বাবাজিরা ও যুবক ভাইরা মা বোনরা পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন সকলে আপন আপন পীর ও মুর্শিদকে সামনে রেখে চোখগুলো বন্ধ রেখে আমার সাথে আমার আল্লাহ পাকের জবান দিয়া আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 ভগবান একবার আরো বাবলি না রে তোর হইব বা আর বাবলি না রে তোর হইব রে মোর আল্লাহ তুই মরিল সঙ্গের সাথে তুই মরিল সঙ্গের সাথে পাইবি না একজন প্রাঙ্গণ একবার আর বাবলি না রে তোর হইব রে বল মারহাবা আল্লাহ 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 মন রইয়া ভক্তা প্রগতি নজর
সে তোমার গনে শেষ গরিব সামনে মের জীব মারহাবা আল্লাহ আল্লাহ ওই কাবার নবী সারা তুমি ওই কাবার নবী সারা কহিবা না এক জোয়ার বাঙ্গল মোগান একবার আর বাদলি না রে তোর হইব রে বড় মারহাবা আল্লাহ আল্লাহ আর সাই রহনা আহুলিয়ার দরবার আল্লাহ হাইরে আহুলে দরবার মিলে মুরন বিরদে দঙ্গার হাইরে আহুলে দরবার মিলে মুরন বিরদে দঙ্গার বাসন মৌন আর সাই রহনা আহুলিয়ার দরবার মারহাবা আল্লাহ 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 আউলিয়ার লস্কর বলে ওহ কোন গোটাইতে পারে পাইয়া মানুষ বলা বারনা বারদা বেগমা সালগার হাইয়া মানুষ বলা বারনা বারদা বেগমা সালগার বাসন মন রেয়া আর সা করুণা আউলিয়ার দরবার আল্লাহ 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 মুর্শিদ গুমে পেরাউলিয়া মুর্শিদ গুমে পেরাউলিয়া কুমার প্রেমে বাগানা বাগাকে গুমজিতা বাগরে না গোবে জগলে ডুবনা দিল বাবা জগলে ডুবনা দিল পাহাড় সন্ধান দিলে নাঙ্গার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আহিব রে এক নজর দেখিতে মানুষ আহিব রে কথা কোন ঠিক কিনা আরে বড় পাতা গরম জলে গরম পাতার গরম জলে ঘোষণ রাহিব রে এক নজর দেখিতে মানুষ আহিব রে কথা কোন ঠিক কিনা এমন একটা দিন আইব যেদিন সিরিয়াল ধরতে ধরতে আপনি আমার সকল আপন মানুষগুলো আপনি আমার দেখতে আইব আরে বাবা আরে সবাই বলবো আরে লোকটা কত ভালো মানুষ ছিল অনেক আপন মানুষ ছিল আমার সঙ্গে অমুক দিন এমন কাজ করেছে অমুক দিন অমুক কাজ করেছে আরে গতকালকেও আমার এমন কথা বলছে গতকালকে আমার সঙ্গে দোকানে বইচা চা খাইছে আবার কোন মুসল্লিরা বলবে আরে গত এশার নামাজটা আমাদের সঙ্গে পড়ছে বন্ধুরে আমার ও আমার শ্রীমঙ্গলের কাটাবীরের বাবা জিরারে মা বোনেরা ও যুবক রে একটা বার চিন্তা করলে
বললি না তুই যখন মারা যাবি তোর বন্ধু বলবো আমার সঙ্গে সারাদিন ঘোরাফেরা করছে। বাবা তুমি যখন মারা যাইবা তোমার বন্ধু বলবে আরে সন্ধ্যা হইলে সারাদিন বৈশা ঘন্টাকে ঘন্টা আমার সঙ্গে চা খাইছে, আমি কত সুন্দর সম্পর্ক তার সঙ্গে ছিল। আপনার স্ত্রী বলবে হায়রে আমার কত ভালো মানুষ, আমার কত মহাব্বত করতো, কত ভালো মানুষ, কত মহাব্বত করতো আমারে, আমার স্বামী কতই না ভালোবাসতো আমারে। আপনার সন্তান বলবে বাবা কত না ভালো ছিল, বাবা না কত মহাব্বত করতো আমারে, এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা গো। কিন্তু কোন মানুষ বলবে না একটা দিন তার সঙ্গে আমি কবরে থাকিব। কথা কোন ঠিক কিনা? কে আপনার সঙ্গে ওই কবরে থাকবে না, আপনার ভাই থাকবে না, আপনার বন্ধু থাকবে না, আপনার আত্মীয় স্বজন থাকবে না, আপনার বিবি থাকবে না রে। আরে কেমন আপন, কেমন আপন বিবি জানো নি? তুমি যেই বিবির জন্য এত কষ্ট করো, যেই সন্তানের জন্য এত কষ্ট করো, আরে বাবা কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার মধ্যে যখন তুমি একটা নেকির জন্য ধরা পইরা যাইবা, ওই সময় ওই সময় ওই সময় ওই সময় তোমার সন্তানরে বলবা, ডাক দিয়া কইবা বাবা রে ও বাবা, আজকে একটা নেকির জন্য আমি তোর বাবা জান্নাতে যাইতে পারতেছি না, একটা নেকির জন্য আমি আটকে গেছি। তোমার সন্তান ডাক দিয়া কইব কে গো তোমারে আমি চিনি না, কে আমার বাবার পরিচয় দিচ্ছ? যাও যাও যাও, আমি দুনিয়ায় ছিলাম না। স্ত্রীর কাছে যাইবা, স্ত্রী বলবো তোমারে চিনি না, ভাইয়ের কাছে যাইবা, ভাই বলবো চিনি না, বন্ধুর কাছে যাইবা, বন্ধু বলবো চিনি না, বোনের কাছে যাইবা, বোন বলবে চিনি না। ওই সময় কে আপন কে পর, কে আপনার আপন চিনে নেন, কে আসল আপন, কে আসল আপন। দুনিয়াতে এত মহাব্বত, এত ভালোবাসা, এত টাকা, এত পয়সা, কোনো কিছু আপনার কাজে লাগলো না, তাহলে এই কাজের পিছনে আমরা ঘুরবো নাকি? যে আমাদের আপন, যে আমাদের আপন, ওই বিপদের মধ্যে যে আপনি আমার আপন, ওই নবীর পিছনে আপনি আমি ঘুরবো। কথা কোন ঠিক কিনা? আরে কঠিন হাসরের দিনে আরে কাতরাবে নবী বিনে গো, আরে কঠিন হাসরের দিনে কাটাবিলের মানুষকে তরাবে নবী বিনে গো। সকল নবী নাফসি নাফসি, সকল নবী নাফসি নাফসি, কাঁদবে তখন সারে যার সমহ তাকে নূর নবীজির নামটি কর সাহার বলো, সবাই থাকিতে নূর। আরে দুই নয়নের পানি ছেড়ে আরে কাঁদবে নবী সাজাই পরে গো, আরে দুই নয়নের পানি ছেড়ে কাটাবিলের মানুষ আরে কাঁদবে নবী সাজাই পরে গো। মাফ করিয়া দেব গো আল্লাহ, মাফ করিয়া দেব গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার সময় থাকিতে নূর নবীজির নামটি কর সার বলো মতনে, দানের কালে মতনে, দানের কালে দেখে জগৎ অন্ধকার সময় থাকিতে নূর নবীজির। ওই নবীর নাম
দরকার আছে না নাই? আমার বাবা, আপনি আমি পোস্টারের দিকে যাচ্ছি না, কারণ সময় খুবই সংক্ষিপ্ত। পোস্টারের নাম, আমি এলাকার নাম কোনো কিছুই বলতেছি না, রেখে দিলাম, কারণ সময় সংক্ষিপ্ত। আমি খুতবাটাও করি নাই। আমার বাবা, একদিন আপনি আমি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব। আপনি আমি অন্ধকার কবরে চলে যাব। দুইটা জিনিস আপনি আমার সঙ্গে যাবে, একটা হইল ঈমান, আর একটা হইল আপনি আমার আমল। কথা কোন ঠিক কিনা? নাকি ধন সম্পদ যাইব? কথা কয় না কাটাবিলের মানুষ। এমন কেউ আসেননি হুজুর, আমি আমার যে স্বর্ণের টুকরাগুলো লুকায় আছে, স্বর্ণের টুকরাগুলো আমি নিয়ে আসলাম, এমন আসেনি কেউ? এমন কেউ না, কেউ নাই, কোনো কিছু তোমার সঙ্গে যাবে না। এই জন্য বলি বাবা, ঈমান এবং তোমার আমল যদি, ঈমানটা কি জিনিস জানি? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা মরার আগে তোমরা প্রকৃত ঈমানদার হইয়া মরো, ঈমানদার না হইয়া মইর না, ঈমানদার না হইয়া মইর না। হুজুর কিভাবে ঈমানদার হইব? আমার নবী ডাক দিয়া কয়, ঈমানদার কখন হবা জাননি? যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর চাইতে, তোমার ভাইয়ের চাইতে, তোমার বোনের চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, সব কিছুর চাইতে আমি নবীর ভালোবাসতে পারবা, তখন মনে করবা তুমি প্রকৃত ঈমানদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, কাটাবিলের মানুষ কয়জন ঈমানদার? চিন্তা করেন। আপনার ছেড়ে দিলাম আমি, আমার কথা বুঝেননি আপনারা? বুঝেননি? বুঝেননি? তাহলে আমি সিলেটি মাছ পাই, কিন্তু আপনারা সিলেটি মাছ আমি পারি। আপনারা যদি কই না আমি সিলেটি মাছ মারতে পারি, আমার মাছ বুঝেননি আপনারা? এখন তো আরো ভালো করে বুঝেন নাকি? হ্যাঁ, এখন বুঝেননি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা গো, এই জন্য প্রকৃত ঈমানদার না হয়ে আপনি কবরে যাবেন, নয়তো ধরা খায়া যাবেন। এমন ধরা খাইবেন জানেননি? নবী বলে, অল্প আমল যদি তোমার হয়, ঈমানটা যদি তোমার মজবুত হয়, আরে আমল যদি অল্প হয়, ওই আমলটা তোমার ঈমানটা যদি মজবুত হয়, আরে বলেন তো দেখি, আমরা যখন বিল্ডিং বানাই, ওই বিল্ডিং এর ফাউন্ডেশন যত মজবুত হয়, উপরে তালাগুলো তত মজবুত। কথা কোন ঠিক কিনা? বিল্ডিং এর ফাউন্ডেশন যত মজবুত, নিচে যত আপনি মান দিবেন, উপরে বিল্ডিংটা ততদিন টিকবে। কথা কোন ঠিক কিনা? আপনার ঈমান মজবুত, আপনি আমল অল্প করেন না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বইলা দেন, অল্প আমলই নাজাতের জন্য তাদের যথেষ্ট হইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ওই রকম ঈমানদার না যে সুরে যে বলে আমি সুরে লিখিত হইছি, আমার তো ঈমান ঠিক আছে, এমনি কইনি। ও এই কইনি সিলেটের মানুষ, আমি সুরে লিখিত হইছি, আমার ঈমান ঠিক আছে। কি রে সুরা তোর তো ঠিক? সুরে প্রকৃত ঈমানদার ব্যক্তি কখনো কোনো মানুষের জিনিস চুরি করতে পারে না। কথা কোন ঠিক কিনা বলে? সুরা বেড়ার আবার ঈমান কি? ঈমানদার ব্যক্তি কখনো মানুষের মাল লুটপাট করতে পারে না। কথা কোন ঠিক কিনা? মাল চুরি করতে পারে না, কারণ ঈমানদারের বৈশিষ্ট্য না এটা। কথা কোন ঠিক কিনা বলে? আর ওই সুরার মতো ঈমানদার হইল না, আমি যাই করি আমার তো ঈমান ঠিক আছে, ওই সুরে লিখে দিয়েছে আমার তো ঈমান ঠিক আছে নাকি? তা সাইনবোর্ড মার্কা সুরা হইলে বলি এই কথা কর। আমার বাবা, এই জন্য দ্বিতীয় নম্বর, আপনি আমার আমল 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 কেমন আমল জানেননি? বর্তমানে আপনি আমি যেই মাসের মধ্যে রইলাম, এই মাসটার নাম কি তা জানেননি? রজব মাস। কি মাস? শুক্রবারে হুজুরে কইছেন না রজব মাস? রজব মাস
বাবা ঈমান এবং আমল। ঈমান কিভাবে ঈমানদার হইবেন প্রথমে বলে দিলাম। এবার শুনি রজব মাস, এই রজব মাসটা আপনি আমার জন্য একটা বাম্পার মাস। কি মাস? বাম্পার মাস, রজব মাস। রজব ঠিক আছে, আমার আল্লাহ ডাক দিয়া কয় রজব মাসটা হইল আমি আল্লাহর মাস। ধরে কোন সুবহানাল্লাহ। রজব মাস আমি আল্লাহর মাস, আর শাবান মাসটা হইল আমার বন্ধুর মাস, আর রমজান মাস হইল আমার বান্দাদের মাস। রজব মাস সাহাবায়ে কিরাম বলো, সাহাবারা ডাক দিয়া কয় নবী গো, রজব মাস আসলে আপনি এত বেশি ইবাদত করেন কেন? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা ও শুনে নেন বাবা, নবী যেমন আপনি আমি বৈশাখ মাসের আগে মাঘ মাসে আপনি আমি ক্ষেতের মধ্যে ধান লাগাই, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, মাহফিল কিছু শিখে নেন। যেহেতু বাম্পার মাস, কি মাস? বাম্পার অফার। দেখবেন যখন নতুন কোন শোরুম খুলে অফার দেয় যে নতুন খোলার কারণে 50% ডিসকাউন্ট, কথা কোন ঠিক কিনা? যে এই দিনের ভিতরে যদি আপনি নেন, জিনিসের দাম যদি 100 টাকা হয় 50 টাকা দাম পাবেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা এই রজব মাসটা কেমন গুরুত্ব, এই রজব মাসটা আপনি আমার জন্য কেমন গুরুত্বপূর্ণ মাস। আমার নবী ডাক দিয়া কয় রজব মাসটা, এই নামটা শুধু সাধারণ রজব না, এই রজব নাম জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা নহর আছে রে, ওই নহরটার নামের সাথে নাম মিলাইয়া আমার আল্লাহ দুনিয়াতে রজব মাসের নাম লিখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ও আমার বান্দারা শুনে নাও, ও বন্ধু আপনি জানায়া দেন আপনার উম্মতেরা যদি কেউ এই রজব মাসের একটা দিনে সারাদিন রোজা রাখে, একটা দিন সারাদিন রোজা রাখে গো, একটা দিনে একটা দিন রয়েছে যে দিনটা হইল 27শে রজব, এই দিনটার মধ্যে যে ব্যক্তি রোজা রাখবো আমি আল্লাহ ওই জান্নাতের রজব নামক নহরের পানি আমি তাকে পান করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই নহরের পানিটা কি জানেননি? নবী বলে উম্মত দুধের চাইতে মিষ্টি, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি ওই নহরটা, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি ওই নহরটা। যে ব্যক্তি রোজা রাখবো গো আমি আল্লাহ রজব নামক নহর থেকে তাকে পানি পান করাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসুন বাবা, আমার আল্লাহর হাবিব ডাক দিয়া কয় এটা হইল রজবের একটা দিন। শুধু তাই না, ওই দিনে যারা রোজা রাখিবে আমার আল্লাহ 1000 বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় দান করবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর রাতে যে ব্যক্তি ইবাদত করবে 1000 বছর রাতে ইবাদতের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দান করবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনি আমার জন্য বাম্পার অফার কিনা, কথা কন। আমল কিভাবে আপনি আমি করব? আমার বাবা আল্লাহ কত সাথ দিয়েছেন, আল্লাহ আপনি আমারে কত সাথ দিছে, কত সাথ দিছে, কত সাথ দিছে, চিন্তা করেন বাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা যদি একটা দিন, ওই দিনটা বাদে রজব মাসের একদিন রোজা রাখলে আমার আল্লাহ 100 বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় দান করবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় 7 দিন যদি রোজা রাখো আমার আল্লাহ 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দিবে, আর 8টা রোজা রাখলে আমার আল্লাহ কয় 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আর যদি 10টা রোজা রাখে রে আমার আল্লাহ এই দিনে সেই ব্যক্তি
আল্লাহর কাছে যা চাইবো আমার আল্লাহ ওই বান্দার আমল নামাতে তা দিব। যেরকম সুবহানাল্লাহ। আমার বান্দা যা চাইবো আমি আল্লাহ তা দিব। কি 10টা রোজা রাখেন যদি এই মাসে আপনি, আমার আল্লাহকে বান্দা আমি আল্লাহর কাছে যা চাইবো আমি তা দিব। যেরকম সুবহানাল্লাহ। এই মাসে আমল করার দরকার আছে না নাই? এবার শোনো আমার ইমান 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 কেমন ইমান, কেমন ইমানদার হইব, কেমন ইমানদার হইতে হইবে আপনি আমাকে বন্ধুরে ও আমার কাটাবীরের সুন্নি মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম কেমন ইমানদার ছিল জানেননি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে বসেছিলেন। আমার নবীর কাছে হযরত ওমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে ওমর, আমি সব কিছুর চাইতে আপনি নবীরে ভালোবাসি। ডাক দিয়া কই, ওমর তুমি সব কিছুর চাইতে আমারে ভালোবাসো, তুমি তো ওমর ঈমানদার না। আশ্চর্য ব্যাপার, সব কিছুর চাইতে ভালোবাসো কিন্তু তারপরও তুমি ওমর ঈমানদার হইতে পারলাম না। ওমর ডাক দিয়ে কই, নবী গো, কখন আমি ঈমানদার হব গো? আমার নবী ডাক দিয়া কই, ওমর যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে আমি নবীরে ভালোবাসতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি উমর ঈমানদার হইতে পারবা না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদ আলা আলি সাইয়্যিদিনা। আরে নবীর সনে প্রেমের ডুব দি বান্দনা, নবীর সনে প্রেমের ডুব বান্দার দরকার আছে না নাই? নবীর সনে প্রেমের ডুরি বান্দনা, আর শয়নে সপনে দেখবা মদিনা, শয়নে ওই মদিনা দেখতে চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তুলে আমারে দেখান। আরে তাকবীর, এই সালাত আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই নবীরে যদি দেখতে চান, ওই নবীরে মুখে বলে দেখতে চান কিন্তু অন্তরে নবীরে ভালোবাসেন, কেমন ভালোবাসতে হবে জানেননি? কেমন মদিনায় যাইতে হলে কেমন পাগল হতে হবে জানেননি? কেমন পাগল হইলে আপনি যদিও মদিনায় না যাইতে পারেন, আপনি আমার নবী, আপনি আমার ভাঙ্গা গলে আইসা হাজির দিতে পারে কি পারে না? বন্ধুরে আমার, এবার একটা ঘটনা বললে বুঝতে পারবেন আপনি আমি কেমন আশিক হইলে আপনি আমার নবী ভাঙ্গা ঘরে হাজির হইতে পারে। আল্লাহর একজন মাহবুব বান্দা, আল্লাহর একজন বলে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায় আল্লাহর একজন ওলি ছিল। উনি আমার নবীর দরবারে যাইব, নবীর সালাম জানাইব, নবীর সালাম জানাইব। ওই পাগলা আমার নবীরে দেখবে, ওই পাগলা খুব সুন্দর নাচ লিখতো, ওই পাগলা একটা নাচ লিখলো, চিন্তা করলো আমি নবীরে দেখাইব। আমি আমার নাচ শরীফটা আমার নবীর রোজার সামনে দাঁড়ায় বলবো, আমার মনের আবেগগুলো আমি আমার নবীরে বলবো।
নবীরে জানাইবো, নবীরে জানাইবো। কারণ দুনিয়ার কোনো মানুষের কাছে আমি শান্তি পাই না, দুনিয়ার কোনো মানুষ আমাকে শান্তি দেয় না, দুনিয়ার কোনো মানুষ আমার আপন না। কারণ আমার আপন হইলে আমার আপনি আমার দয়াল নবী কামলেওয়ালা নবী, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, ওই পাগলা কেমন পাগল জানি, ওই পাগলা মদিনাতুল মুনাওয়ারায় রওনা হয়ে গেল, মদিনাতুল মুনাওয়ারার কাছে চলে গেল। ওইদিকে আমার নবীজি মদিনার গভর্নরে ডাক দিয়া কয়, গভর্নর, ও গভর্নর রে, আমার একটা পাগল আইব, ওই পাগলারে মদিনায় ঢুকতে দেওয়া হবে না, ওই পাগলারে মদিনায় এসে যেন না ঢুকে। আমার নবীকে ওই গভর্নর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ আসে কিন্তু আপনি নবীজি বাধা দেন না, এই পাগলকে কেন আপনি বাধা দিবেন? বলে, তুই এটা বুঝবি না, পরে আমি নবী তোকে বলবো কেন পাগলারে বাধা দে, পাগলামি দেখ, কেন আমি নবী তাকে বাধা দে। ওই পাগলকে আইতে দিবি না। মদিনার গভর্নরের ঘুম ভাঙ্গা গেল, সকল প্রহরীদেরকে ডাক দেয়া কয়, কে কোথায় আছো? তাড়াতাড়ি চলে আসো রে। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ব্যারিকেড লাগায়া দাও, এমন একটা পাগল আইব, ওই পাগলার নাম হইল আব্দুর রহমান ইবনে জামি। ওই পাগলা কোনোভাবে যাতে মদিনাতে না ঢুকতে পারে, ওই পাগলাকে মদিনায় ঢুকতে দেওয়া হবে না। একে যখন সিরিয়াল অনুযায়ী চেকিং পোস্ট বসায় দিল, চেক করতে লাগলো আব্দুর রহমান কার নাম, আব্দুর রহমান জামি কার নাম। একদিন, দুই দিন, 3 দিনের মাথায় সকল মানুষকে যখন চেক করতে করতে আব্দুর রহমান ইবনে জামি ওই জামির কাছে চলে আসলো, ডাক দিয়া কই, তোমার নাম কি? বলে, আমার নাম হইল আব্দুর রহমান ইবনে জামি। আমার নাম আব্দুর রহমান ইবনে জামি। আমি মদিনাতুল মুনাওয়ারায় একবার যাইব, একটা মিনিট নবীর দরবারে যাইব। আমি না শরীফটা দেখেছি, আমার নবীর দরবারে গিয়ে নবীর সামনে শোনাইব, আমার একবার যাইতে দেন। বলে, না না না, তোমার ঢোকা যাবে না, উপর থেকে নিষেধ আছে। ওই পাগলা কান্না করতে করতে বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যায় পাগলা যখন ঘুমায় যায়, কাঁদতে আর কয়, আল্লাহ ও আল্লাহ, কত মানুষ মদিনাতুল মুনাওয়ারায় যায়, কত মানুষ মদিনাতুল মুনাওয়ারায় যায়, কিন্তু আমি পাগল কেন মদিনাতুল মুনাওয়ারায় যাব না? ডাক দিয়া কয়, সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলো না মদিনা মোর। ওই পাগলা কান্দে, ডাক দিয়া কয়, আল্লাহ, আমি কেন মদিনায় যাইতে পারবো না? কে আমাকে বাধা দিল? ওই পাগলা পাগল তো পাগল, নবীর পাগল, সাধারণ কোনো পাগল না। আপনি আমার বাজারের কোনো পাগল না, যাকে একবার তারা দিলে দ্বিতীয়বার আসবে না, এমন কোনো পাগল না। এটা হইল নবীর পাগল, নবীর পাগল, নবীর প্রেমিক, নবীর প্রেমিক। ওই পাগলা বলে, না না না, আমি আমার মদিনাতে যাব। একটা চিন্তা করলো, কিভাবে মদিনায় যাওয়া যায়, যেহেতু তারা আমাকে চিনে ফেলছে, প্রথমবার যেহেতু যাইতে দেয় নাই, দ্বিতীয়বার হয়তো আমাকে যাইতে দিবে না। ওই পাগলা চিন্তা করে, কেমনে যাইব? বলে, আমি আমার একটা বুদ্ধি পেয়েছি, আমি এবার ওই রাস্তার ভিখারীদের সঙ্গে মদিনাতুল মুনাওয়ারায় যাইব। চিন্তা করেন আপনি, আমি যদি
যদি টাকা নিয়ে পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে আপনি আমি যাই, যদি খারাপ আচরণ কেউ করে রাগ দেখায় আপনি আমি চলে আসবো, কথা কেন ঠিক কিনা? ওই পাগলা কয় না না না, আমি যেই হই না কেন আমার নবীর দরবারে যেই কোনো ভাবেই যাইতে হবে, আমি যাইব, আমি পাগল বসে চলে যাব। ভিক্ষুকদের সাথে পাগলা, ভিক্ষুকদের সাথে একটা ব্যাগ লইয়া সেরা কাপড় পরিয়া ওই পাগলা মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেল। আর ওই দিকে আমার নবী গভর্নর ডাক দিয়া কয়, গভর্নর, ও গভর্নর, যাও 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 যাও, আবার ব্যারিকেড লাগায়া দাও, কারণ আমার পাগলা, এটা আমার পাগলা সাধারণ কোন পাগলা না, পাগলা আবার মদিনাতুল মুনাওয়ারায় আসতেছে, ইয়া দেখো আবার মদিনার মধ্যে চলে আসতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, তাকে কিভাবে চিনব? বলবা দেখবা একদল ভিক্ষুক, ওই ভিক্ষুকদের সাথে আমার পাগলটা মদিনার মধ্যে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, কথা কোন ঠিক কিনা? প্রেম কইরা সে মুসা নবী, আর তোর পাহাড় গেলে চলিব, আরে আগুন হইল ওর বাগিচা মুসা নবী, জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে কন্যা আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। ওই পাগলা পাগল বেশে, ভিক্ষুকের বেশে মদিনাতুল মুনাওয়ারার সামনে চলে গেল। গভর্নর ডাক দিয়া কয়, মদিনার প্রহরীরা রে, তাড়াতাড়ি যাও, আবার ব্যারিকেড লাগাই, আবার চেকপোস্ট বসায় দাও। আবার চেকপোস্ট বসে দেওয়া হইল গো। চেকপোস্ট বসানোর পরে ওই পাগলা একে একে খুশ করতেছে, গিয়া দেখে ভিক্ষুকদের বেশে ওই পাগলা আবার মদিনাতে আইতেছে। বলে যাও যাও, তোমার এটা না করছি, মদিনাতে আইবা না। বলে আমার দোষটা কি? আমি কেন মদিনায় যাব না? আমি তো মদিনার পাগল, আমি কেন মদিনায় যাইতে পারবো না? ওই পাগলারে আবার বাধা দিল, পাগলা কান্দে, আবার মনের মধ্যে অনেক কষ্ট নিয়া আবার বাড়ির মধ্যে চলে গেল। আবার চিন্তা করে কিভাবে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া যায়, কিভাবে যাইব, কিভাবে যাইব। ইমানটা কতটুকু মজবুত ছিল চিন্তা করেন, কতটুকু মহাব্বত করতো নবীরে, কতটুকু মহাব্বত করলে এত পাগলামি করতে পারে, কতটুকু ভালোবাসলে এবং পাগলামি করতে পারে। ওই পাগলা ডাক দিয়া করে, আল্লাহ আল্লাহ, আমি কিভাবে মদিনায় যাইব? ওই পাগলার একটা ঘোড়া ছিল, ওই ঘোড়ার ডাক দিয়া কই, ঘোড়া রে, আমার কি একটু হেল্প করবি নি, আমার একটু সাহায্য করবি নি? ঘোড়া তো কথা বলতে পারে না, কারণ
পাগলের মন তারে কি কইব সেই জায়গায় নবীর রওজায় যাইতে পারে না। পাগলা এর চেয়ে বড় দুঃখ আর কি হইতে পারে? পাগলা কই বুড়া আমারে মদিনায় নিবিনি, আমি তোর পেটের মধ্যে সুন্দর করে পেছায়া। ওই পাগলা আবার একটা বুদ্ধি খাটাইলো, ওই ঘোড়াটারে একজন লোককে বলল, আমার এই ঘোড়ার পেটের মধ্যে একটা কাপড় দিয়ে পেছায়া দাও, যাতে আমি পাগলে না দেখা যায়, আমি পাগলে দেখা যাইব না। ঘোড়া মদিনাতুল মুনাওয়ারায় ঘোড়ার পালের সঙ্গে ঢুকে যাবে, আর আমি ওই ঘোড়ার পালের সঙ্গে সঙ্গে মদিনায় ঢুকে যাবো। পাগলা বুঝতেছে যে আমি ঘোড়ার পেটের মধ্যে আমার কাপড় দিয়ে যখন পেছায়া দিবি, মনে করবে ওই ঘোড়ার উপরে মালপত্র আছে, বুঝতে পারবে না আমি মদিনার ভিতরে ঢুকে যাব। পাগলার মনে কত স্বপ্ন, নবীর রওজা দেখবে। আর আজকে আপনি আমার লাখ লাখ টাকা ঘরের মধ্যে ব্যাংকের মধ্যে পড়ে আছে, একটা বার ইচ্ছা করলো নবীর রওজাতে যাইতে। কথা কোন ঠিক কিনা? অন্তরে মহাব্বত থাকতে হবে। আপনার টাকা না থাকলেও আপনি আমার ভাল লাগলে নবী হাজির হবে। কথা কোন ঠিক কিনা? ওই পাগলা মদিনার গেইতে আবার যাবে, ওই দিকে ওই পাগলাকে আবার নবী বলে, ও মদিনার গভর্নর, মদিনার গভর্নর রে, আবার পাগলা আইতেছে, পাগলারে আটকাও, পাগলারে কোনোভাবে মদিনাতুল মুনাওয়ারায় ঢুকতে দিল না। বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার কিভাবে চিনবো? বলে, দেখে ভাই একটা ঘোড়ার মধ্যে আছে, ওই পাগলা ঘোড়ারে আটকাইবা, ঘোড়ার কোন পারলে মদিনাতুল মুনাওয়ারায় ঢুকতে দিবি না। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। ওই মদিনার গভর্নর আবার প্রহরীদেরকে পাঠায় দিল। আস্তে আস্তে যখন গিয়া দেখে ঘোড়ার পালগুলোকে একে একে আটকাইতে লাগলো। একটা ঘোড়া এমন পাগল, ওই ঘোড়াটা একদিকে না একদিকে ছোটাছুটি করতেছে, একবার একদিকে যায়, এইদিকে দৌড়ানো দিল, ওই দিকে যায়, ওই দিকে গেলে আবার এই দিকে আসে, সামনের দিকে গেলে আবার পিছন দিকে আসে, পিছন দিকে গেলে সামনের দিকে আসে। ওই ঘোড়াকে কন্ট্রোল করা কোনোভাবেই সহ্য করা সহজ নয়, ওই ঘোড়াকে কন্ট্রোল করা কোনোভাবেই সহজ হচ্ছে না, তাদের দ্বারা সম্ভব হচ্ছে না। এক পর্যায়ে রাজা আদেশ দিল, যাও যাও যাও, ওই ঘোড়াকে তোমরা তীর নিক্ষেপ করো, তীর নিক্ষেপ করে মাটির মধ্যে তোমরা ঘোড়ারে পালায়া দাও। ঘোড়ার মধ্যে যখন তীর নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে পাগলার শরীরের মধ্যে তীর ঢুকলো। পাগলা কয়, আল্লাহ আল্লাহ, কি অপরাধ, আল্লাহ তোমার বন্ধুর রওজার সামনে যাইতে চাইছি, আল্লাহ তোমার হাবিবের সামনে দাঁড়াইয়া আমি নবীর সালাম জানাইতে চাইছি, আল্লাহ আমার মনে স্বপ্ন ছিল নবীরে দেখিব, আল্লাহ আমি কি এমন পাপ করেছিলাম গো আল্লাহ। হঠাৎ করে ঘোড়া যখন জমিনের মধ্যে পড়ে গেল, ওই পাগলা জমিনের মধ্যে পড়ে গেল। প্রহরীরা ওই ঘোড়াটাকে ধরিয়া ওই কাপড়টাকে যখন খুললো, খুললা দেখে রে পাগলা এইভাবে সুন্দর করে দাঁড়ায় গেছে, যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, পাগলা মেয়েটার ভিতরে কি করতেছো? তোমরা কি জানো না মেয়েটার ভিতরে কি করতেছি, আমি কি করতেছি? এতদিন ধরে আমারে তোমরা পাঠায় দাও, আমি চলে আসি, আমার মনে একটা ইচ্ছা, আমি নবীর সালাম জানাই, হুজুরে কোন সুবহানাল্লাহ। ওই পাগলা ডাক দেয়া কই, নবী গো, একটা বার আপনার রওজার সামনে আমি যাব। ওই পাগলা যখন এক পর্যায়ে কোনোভাবে সম্ভব হচ্ছে না পাগলাকে আটকানো, বলে আমি মদিনায় যাইব। ওই পাগলাকে কারাগারের মধ্যে আটকানো হলো। নারে তাকবীর, নারে তাকবীর, বিশেষ অতিথির আগমন, মাওলানা আব্দুর রহমান নাইমি হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ হতে সকলে বলে মারহাবা। আমি ছেড়ে দিচ্ছি, এক মিনিট সময় দিবেন আমাকে, এক মিনিট দিবেন নিও, দিবেন নিও। মানুষ তো আবার গরু বুঝতে পারলে মুরগি মুরগি খায় না, কথা ঠিক কিনা?
গরুর গোস্ত যখন সামনে থাকে পোল্ট্রি মুরগি খাইতে ইচ্ছা করে না, কথা কোন ঠিক কিনা? আমার বাইক চলে আসছে, আমি ছেড়ে দিব, শুধু এটা ক্লিয়ার দিয়ে যাই, ক্লিয়ার দিয়ে যাই। ওই পাগলা যখন এক পর্যায়ে